হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ সর্বাবস্থা সবার মঙ্গল করুক, এই শুভকামনায় শুরু করতেছি আমার আজকের ভিডিওটা। আমি প্রথমে চলে এলাম ছাদে। ছাদে আমার ড্রাগন ফলের বাগান দেখতে। আলহামদুলিল্লাহ, দেখেন গাছে ফল ধরে আছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফল আসছে। এর আগে আরও 2বার খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ফলের পাশাপাশি চতুর্থবারের মতো আবার ফুল আসছে। এই যে বাইরে অনেক মেঘ আর বাতাস চলতেছে, সেজন্য চিন্তা করলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, বাইরের ওয়েদারটা দেখে যাই। আর বাতাসের মধ্যে খুব ভালো লাগতেছিল ছাদে এসে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার 13 থেকে 14টা ফল অলরেডি গাছে আছে। এগুলো ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে পেকে যাবে। তো খুব বাতাস। দেখেন ছাদে আমার ড্রাগন ফলের পাশাপাশি কিছু সবজি গাছও আছে, পুঁই শাক আছে, চিচিন্দা আছে। এই যে দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর একটা ভিউ। খুব বাতাস চলতেছে আর আকাশে প্রচুর মেঘ। ওয়েদারটা বেশি গরমও না ঠান্ডাও না, খুব ভালো লাগতেছিল ছাদে এসে আমার। তো আজকে এই ওয়েদারে চিন্তা করছি আমি খিচুড়ি রান্না করব। তো চলে আসছি খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়িটা আমি কোনো মাংস দিয়ে রান্না করব না, শুধু চাল আর ডাল দিয়ে রান্না করব, ভুনা খিচুড়ি। সাথে থাকবে শিক কাবাব, গরুর মাংস দিয়ে শিক কাবাব করে নেব। তো আমি এই যে এখানে হাঁড়িতে সর্ষের তেল আর একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি অন্য মশলাগুলো অ্যাড করব। এই তো আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়েছি। টমেটো পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালোভাবে গলে যাওয়ার জন্য লবণ দিলে হয় কি সব কিছু অনেক সুন্দরভাবে গলে যায়। তো এগুলোকে আমি আর একটু ভেজে নেব, টমেটো আর পেঁয়াজগুলো একটু গলে আসা পর্যন্ত। এরপর এক এক করে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি। গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি 2-3 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে গলে যায় এবং মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এভাবে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে মশলাটাকে আর একটু মিক্স করে নিব। এই যে টমেটো আর পেঁয়াজটা অনেকটাই গলে এসছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা ডাল আর চালটা। ডাল আর চালটা দিয়ে আমি পাতিলের 2 সাইড থেকে ধরে এভাবে উল্টিয়ে নিচের মশলাগুলোকে উপরে নিয়ে আসছি, যাতে নিচে লেগে না যায়। এবার আমি চাল আর ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই যে এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন। চুলার জালটা একটু কম করে দিয়ে আপনি ডাল আর চালটা যত ভালো করে ভেজে নেবেন, আপনার খিচুড়িটা ততটাই ঝরঝরে হবে। তো এটা একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে করতে হবে। আমি ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা আমি গরম করে নিয়েছি। আচ্ছা, আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, এখানে এজন্য আমি এখানে
1.5 পট চাল আর আধা পট ডাল নিয়েছি। টোটাল 2 পট হয় আর কি। তো 2 পটের জন্য এখানে আমি 4 পট পানি দিয়েছি, ডাবল দেবেন আর কি। আর চেষ্টা করবেন পানিটা ফুটিয়ে দেওয়ার জন্য, তাহলে ডাল আর চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরা হবে। তো আমি পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে এখন পানিটা অনেক অংশে টেনে এসছে। আমি একটু মিক্স করে দিয়ে আবার ভালো করে চেপে এটাকে দমে রেখে দিব। আবার 5 মিনিট পর এটা আমি চেক করব। আর এই যে আমি লবণটা চেক করে নিচ্ছি, লবণটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি এখনও এখানে একটু পানি আছে, আমার না যে পানি একদম টোটালি শুকিয়ে গিয়েছে, লবণটা দিলে পুরো মিক্স হবে না, ব্যাপারটা কিন্তু তা না। এই যে আমি লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। দেখেন মাশাল্লাহ আমার খিচুড়িটা কিন্তু 80% ডান, 20% বাকি আছে। যে চালটা এখন একটু শক্ত, বাস অনেক অংশেই হয়ে এসছে আর কি। এরপরে আমি ভালো করে চেপে চেপে এটাকে আবার আরেকটু দমে রেখে দেব। ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে এটা সম্পূর্ণ কুক হয়ে যাবে। খিচুড়িটা পুরোপুরি রেডি। এখানে এখন আমি 1 চামচের মতো ঘি এড করে দেব আর একটু পেঁয়াজ বেরেস্তা দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, আজকে প্রথম আমি ভিডিওতে ভয়েস দিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা করবেন। ইনশাআল্লাহ ভয়েস দিতে দিতে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। তো আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো। খিচুড়ির সাথে আমি শিক কাবাব করেছি, ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যদি আপনারা কেউ দেখতে চান রেসিপিটা, আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন, এভাবে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।